মেহনত করে আমাকে বিজয়ী করেছে। আমি বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমি এখন অনুধাবন করতেছি যে 2টি উপজেলার দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমার উপর রেখেছেন, আমি যাতে এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি। সম্মানিত এলাকাবাসী, আমরা চাই আগামী খানাইঘাট জকিগঞ্জ মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। এই কাজ করতে হলে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল আছেন ওনাদেরও আমাকে সহযোগিতা করতে হবে। তবে এই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে গিয়ে প্রশাসনের সব সেক্টরের যে দায়িত্বশীলরা ছিলেন ওনারা যে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে প্রশাসনকেও মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সম্মানিত এলাকাবাসী, নির্বাচনের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে আমরা কোনো মিছিল করতে পারবো না 13 তারিখ পর্যন্ত। অতএব আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, মহান আল্লাহ যে আমাদেরকে বিজয় দান করেছেন, আসলে প্রকৃতপক্ষে আমি বিজয়ী হই নাই, বিজয়ী হয়েছে জকিগঞ্জ খানাইঘাটের আপামর জনসাধারণ। অতএব এখন আমাদেরকে প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আমরা মহান আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে আল্লাহ, এই যে আবুল হাসানের উপর অর্পণ করা হয়েছে, ইনাকে এই দায়িত্ব পুরোপুরি ভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত এলাকাবাসী, আমি বারবার আপনাদেরকে বলছি, আপনাদের ঋণ আমি পরিশোধ করার মতো নয়। আপনারা যে দিবারাত্রি মেহনত করেছেন, এজন্য আবার আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশের আইন মেনে চলার চেষ্টা করি, আমরা শৃঙ্খলা রক্ষা করে চলার চেষ্টা করি, যাতে করে আমি আপনাদের সামনে আপনাদের সহযোগিতা নিয়ে একটা সুন্দর জকিগঞ্জ খানাইঘাট উপহার দিতে পারি। আপনারা যে কষ্ট করেছেন, এজন্য আমি আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এই কষ্টের আমি বিনিময় দিতে পারবো না। শুধুমাত্র আমি মহান আল্লাহর দরবারে করবো, আল্লাহ, জকিগঞ্জ খানাইঘাটকে সুন্দর করার জন্য তোমার বন্দারা যে শ্রম দিয়েছে, যে মেহনত করেছে, আপনি মাবুদ তাদের উত্তম বদলা দান করুন। আল্লাহর দরবারে এই আহ্বানটুকু করব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জকিগঞ্জ খানাইঘাটকে সুন্দরভাবে বিনির্মাণ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জনতা, জকিগঞ্জ খানাইঘাট পাশে আপনারা আরেকটু লক্ষ্য করুন। আমরা 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের সকলকে, খানাইঘাট বাসীকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমরা শুধু সিলেট 5 নয়, সারা বাংলাদেশে দেখা যাচ্ছে 11 দলীয় ঐক্য জোট আলহামদুলিল্লাহ এখনো এগিয়ে আছে। এর জন্য আপনারা সকলে মিলে শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের এমপি সাহেব যে কথাটুকু বলেছেন, আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করব। আর আমরা সকলে মিলে শুধু জকিগঞ্জ খানাইঘাট নয়, বাংলাদেশকে যেন আমরা একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র হিসেবে কায়েম করতে পারি, এমনকি মোবারকবাদ জানিয়ে আমাদের কার্যক্রম এখানেই সমাপ্তি। আপনারা স্ব উদ্যোগে নিজেদের বাড়ি করে চলে যান, আর কোনো মিছিল করা যাবে না, যেহেতু আইনিভাবে নিষিদ্ধ আছে। আপনারা বাড়ি করে চলে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين
তুমি আগে না